আজকে আমি রান্না করেছি গরুর মাংস। তোমরা আবার আমাকে এটা বলে লজ্জা দিও না যে আপু এতটুকু কেন গরুর মাংস নিলে, আর একটু বেশি নিলেও তো পারতে। কিন্তু না, ব্যাপারটা কিন্তু তেমন না। আমি নিয়েছি ইচ্ছে করে, এতটুকুই নিয়েছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেয়েছো এখানে আমি মাংসের উপর দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ, কিছু আস্তা মশলা, তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর গরুর মাংসের রাঁধুনি মশলা আর বাটা মশলা, মানে গরম মশলা বাটা, তারপর দিয়ে দিয়েছি টমেটো সস আর তেল। তো এইভাবে আমি 1 ঘন্টা যাবত রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। তো এইভাবে কষাতে কষাতে নাড়তে নাড়তে আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। মাংসের মধ্যে আলু দিলে আমার আরো বেশি খেতে অনেক ভালো লাগে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা ঝোলের জন্য পানি। তো ঝোলের জন্য পানি দেওয়ার পর আরো এইভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখলাম মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, প্লাস আমার রান্নাটাও একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তাই পাশাপাশি আমি গরম গরম পোলাও ভাতের সাথে নিয়ে মাংস নিয়ে খাওয়া শুরু করে দিলাম। সো বন্ধুরা, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। যারা এখনো ফেসবুক পেজটাকে ফলো দেওয়া নাই তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে।